তারা এই ফ্যানের মাঝে আটকে খেয়ে গেছে গা, অনেক কষ্ট করতেছে। অনেকক্ষণ যাবতই দেখতেছি ওই পাশ থেকে এই তারা এই কষ্ট করে আইতাছে সামনের দিকে। সামনে তো আরো অনেক ফেনা। ও আপনারা করতে আইছেন অনন্তপুরতে? যাবেন যাবেন কোন কই যান এখন? মূষা বেশি তো কারণে বেশি মূষা আক্রমণ করতেছে না। তারা যত বালু বালু নিচ্ছে, বালু অনন্তপুর, তার গন্তব্য কোথায়, মানে কই যাইব তো মিশিং এর আওয়াজও শোনা পাইতেছে না। চেষ্টা করছিলাম আর লোকে কথা বলার লেগা। একটা নৌকা কত জল মিল্লার থেকে নিতেছে না। মাঝে মাঝে আর মিশিংও বন্ধ হয়ে যায় গায়ে। এই কাকু বুড়াটা দূরতায় কোন দিকে যাইব? এই তো ফ্যানের কারণে ওই যে তার যে দিক নির্দেশনা দেয়, ওই যে কাকু যে ধরে রাখছে বুইটাটা বড়, এইটা আপনার কাবার হয় না। ফ্যান থেকে ওই সামনে শুধু ফ্যান না, এই যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজের নিচে যে সম্ভবত তারা কুড়ির দিকে যাইব। তো পুরাটা রাস্তায় ফেনা দেখতেছি, কেমনে যাইব আল্লাহ জানে। ফেনা আর ফেনা, প্রচন্ড ফেনা। বিশেষ করে এই ফেনার যানজটটা এনেই বেশি এই ব্রিজটার কাছে। তো দেন কতজন লোক লাগছে এই এটারে পার করা করার জন্য, পার করার জন্য নৌকাটারে। এই তারা গেল কেমনে এনে দেন পুরা ফ্যান হারতেছে। ফ্যান অবস্থা এই একজন কি পরিমাণ পরিশ্রম। আপনারা যাবেন কোন জায়গায় যাবেন? মকিমপুর। এই তো তারা গন্তব্য হইল মকিমপুর। দেখেন এই ব্রিজের নিচে দিয়া তারা এই যে প্রবেশ করলো, এই দিক দিয়ে বাড়ি গেল গা। কি পরিমাণ যে পরিশ্রম করতেছে ইয়াটারে বাড়ি করার জন্য নৌকাটারে। আর যারা বালু আনছে তারা জানে যে এখনকার যোগাযোগ ব্যবস্থাটা খুবই ভালো, রাস্তা দিয়ে আনতারে গাড়ি যুগে। কিন্তু তারা এই অবস্থা, খালের এই অবস্থা, ফেনা, এই পরিশ্রম, তারপরে ওই বালু নৌকাটা আনলো বুঝলাম না কিছু। তা আপনারা গেলেন কেমনে, ঢুকলেন কিভাবে? আপনারা ঢুকলেন কি কেমনে?
এমনি ঢুকছে আয় রে ওকে এভাবে আনা যোগাযোগ গাড়ি নিয়ে আসতে না মেলা